আমার প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, সামনেই তো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা 2026। পরিবেশ ও বিজ্ঞান নিয়ে চিন্তা করছো? সেই চিন্তা দূর করার জন্য আজকে চলে এসেছি তোমাদের সামনে পরিবেশ ও বিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট সাজেশন নিয়ে, যেটা করলেই আশা করি তোমরা তোমাদের কমন প্রশ্ন অবশ্যই পাবে। তোমাদের সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট এবং তোমাদের মার্কস থাকবে 50 নম্বরের। সবার প্রথমে রয়েছে প্রতিটি প্রশ্নের মান 1 নম্বরের জন্য কিছু গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের সামনে এবার তুলে ধরা হবে। তোমরা ভালো করে নোট ডাউন করে নাও। 1 রয়েছে বস্তুর ভর বাড়লে তার ওজন বাড়ে। 2 রয়েছে ভর পরিমাপের যন্ত্র হলো সাধারণ তুলা। 3 রয়েছে লোহার আকরিকের নাম কি? হেমাটাইট। 4 রয়েছে তামা ও টিন মিশিয়ে তৈরি হয় ব্রোঞ্জ। 5 রয়েছে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্র হলো কেসকোগ্রাফ। 6 রয়েছে পৃথিবীর গভীরে থাকা তরল পদার্থকে কি বলা হয়? ম্যাগমা। 7 রয়েছে এসআই পদ্ধতিতে চাপের এককের নাম কি? পাস্কাল। 8 রয়েছে জীবের প্রাণ আছে এ কথাটি বলেছেন জগদীশচন্দ্র বসু। 2 নম্বর প্রশ্ন রয়েছে ভর পরিমাপের যন্ত্র হলো সাধারণ তুলা। ঠিক আছে, এটা সাধারণ তুলা যন্ত্র লিখবে। নেক্সট পর্বে আসছে। 9 রয়েছে একটি প্রথম শ্রেণীর খাদকের উদাহরণ নাম কি? ছাগল। 10 রয়েছে অ্যালুমিনিয়ামের প্রধান আকরিকের নাম কি? বক্সাইট। 11 রয়েছে কাজ করার সামর্থ্যকে কি বলা হয়? শক্তি। 12 রয়েছে পাকস্থলীতে যে অ্যাসিড থাকে তার নাম কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড। 13 রয়েছে সিএনজি এর পুরো নাম কি? কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। 14 রয়েছে অক্সিজেন বয়ে নিয়ে যায় কোন রক্তকণিকা? লোহিত রক্তকণিকা। 15 রয়েছে একটি স্পর্শহীন বলের নাম কি? চৌম্বক বল। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। 16 রয়েছে এসআই পদ্ধতিতে বা এসআইতে উষ্ণতার এককের নাম কি? কেলভিন। নেক্সট পর্বে আসছি। 17 রয়েছে তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত এর উদাহরণের নাম একটা দাও। বৈদ্যুতিক শক্তি। 18 রয়েছে ভর ও ভার এর মধ্যে সম্পর্ক কি? না ভার সমান ভর গুণিতক অভিকর্ষজ ত্বরণ। 19 রয়েছে একটি দুটি নবীনকরণযোগ্য শক্তির উদাহরণ দাও। সৌরশক্তি ও বায়ুশক্তি। 20 রয়েছে দুটি লব্ধ রাশির নাম কি? বল ও শক্তি। 21 রয়েছে এসআই পদ্ধতিতে বলের এককের নাম কি? নিউটন। তোমাদের এই 21টাই শর্ট প্রশ্ন দেওয়া হয়েছে। তোমরা তোমাদের বাকি প্রশ্নগুলো তোমাদের সহায়িকা অথবা টেক্সট বুক দেখে অবশ্যই কিন্তু করে নেবে, তবেই তোমরা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন কমনভাবে পেয়ে যাবে। নেক্সট আসছে প্রশ্নের মান 2 নম্বরের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে। 1 রয়েছে লব্ধ রাশি কাকে বলে? উদাহরণ দাও। 2 রয়েছে কয়লার দুটি ব্যবহার লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু সবগুলো। 3 রয়েছে নবীনকরণযোগ্য শক্তি কাকে বলে? উদাহরণ দাও। 4 রয়েছে জীবাশ্ম কিভাবে তৈরি হয়। 5 রয়েছে কাকে কেন সকল শক্তির উৎস বলা যায় বা বলা হয়। 6 রয়েছে লোহিত রক্তকণিকা ও শ্বেত রক্তকণিকার কাজ কি? এই 6টা প্রশ্নই তোমাদের দেওয়া হলো। এই 6টা প্রশ্ন তোমরা তোমাদের 2 নম্বরের জন্য কিন্তু রেডি করবে, তবেই তোমরা কিন্তু কমন অবশ্যই পাবে। নেক্সট আসছে প্রশ্নের মান 3। তোমাদের কিন্তু হায়েস্ট থাকবে 3 নম্বরের প্রশ্ন। এই 3 নম্বরের প্রশ্ন তোমরা যদি অবশ্যই করতে পারো তবে তোমরা কিন্তু কমন পাবে। তোমাদের 3 নম্বর আর 2 নম্বর অল্টারনেটিভ হিসেবে আসতে পারে। 1 রয়েছে খাদ্য শৃঙ্খল কাকে বলে? একই সাথে 10% সূত্রটি লেখো। 2 রয়েছে ভালো স্বাস্থ্যের লক্ষণগুলো কি কি লেখো। 3 রয়েছে আগ্নেয় শিলা কাকে বলে? এর বৈশিষ্ট্য লেখো। 4 রয়েছে বার্নৌলির নীতিটি বিবৃত করো এবং একই সাথে রাখবে পর্বতের উপরে উঠলে শ্বাসকষ্ট হয় কেন। 5 রয়েছে প্রশ্বাস ও নিঃশ্বাস কাকে বলে। একই সাথে রয়েছে ফুসফুসের দুটি কাজ লেখো। প্রথম পর্বে এই 5টা প্রশ্ন তোমাদের সামনে দেওয়া হয়েছে। নেক্সট পর্বে আসছি। নেক্সট পর্বে হচ্ছে 6 দাগের হৃৎপিণ্ড কিভাবে রক্ত শুদ্ধ করে সারা শরীরে পাঠায়, অথবা হৃৎপিণ্ডের কাজ কি। ঠিক আছে, এরকম ধরনের প্রশ্ন তোমাদের আসবে। 7 রয়েছে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর খাদক কাকে বলে? উদাহরণ দাও। 8 রয়েছে প্লাজমা বা রক্তরস কি? এর দুটো কাজ লেখো। সবার শেষে রয়েছে 9 নবীনকরণযোগ্য ও অনবীনকরণযোগ্য শক্তি কাকে বলে? উদাহরণ দাও। এই হলো তোমাদের বড় প্রশ্ন, মানে 3 নম্বরের জন্য সবথেকে ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা একটা জিনিস খেয়াল রাখবে, তোমাদের 3 নম্বর আর 2 নম্বরের প্রশ্ন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে, তোমরা কিন্তু সেই হিসাবে রেডি করে যাবে। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকনটা তোমরা ক্লিক করে রাখবে, যাতে এই রকম সাজেশনের ভিডিও সবার আগে তোমাদের ফোনে চলে যায়, তার নোটিফিকেশনও তোমরা পেতে পারো। দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে।